में जाएगा ना आराम से। ठीक है कहाँ जाएगा, कहाँ पे जोड़ा को पेमेंट भैया। আস্তে 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 আমি দুটো বুকিং ধরেছি, দুটোই পার্সেল বুকিং ধরেছি। একটা যাবে জোড়াসাঁকো উবেরে ধরেছি, আর একটা ধরেছি হচ্ছে পার্কস্ট্রিট যাবে পোটায় ধরেছি। আজকে টাইম ওয়েস্ট করবো না, যা পাবো তাই ভাড়া মারাবো, কিন্তু ডবল ভাড়ার চেষ্টা করবো সব ভাড়াগুলোই, কারণ প্যাসেঞ্জার বুকিং পাচ্ছি না। তো এদিকে থেকে একদিকে না একদিকে তো করতেই হবে, প্যাসেঞ্জার বুকিং না পেলে পার্সেল বুকিং নিচ্ছে। তো তোমরা এটা টিপস ফলো করতে পারো যে কাস্টমারকে ছাড়লাম বিকেপাল মোড়ে। কাস্টমারের ফেস রিভিল করতে মানা করেছিল, তাই ফেস রিভিলটা করলাম না, কারণ কাস্টমার এসেছে একটু শরীরচর্চা করতে, তার সিস্টেম ঠিকঠাক চলছে কিনা সেটা চেক করার জন্য। সাথে একটা বন্ধুকেও নিয়ে এসছে, বন্ধু কাছে হারিয়ে মানে যেটা আমি চেয়েছিলাম করতে সেটা করতে পেরেছি ফাইনালি। মানে আমার টার্গেট ছিল ডবল ভাড়া পিক করা, মানে প্রতিটা ভাড়ার সাথে সাথে একটা করে একটা এক্সট্রা ভাড়া তোলা, আর যেটা আমি সাকসেসফুলি করতে পেরেছি। ভাড়া है ना नहीं इधर से 50 कहाँ कितना बजे ट्रेन है आपका? हाँ तो बस पहुँचा देंगे यहाँ से खरीदारी 50 रुपये बढ़ा दीजिए, ठीक है। उन्होंने रिक्वेस्ट भेजा था 120 में, 120 में एक्सेप्ट कर लिया। अभी बढ़ाने जाते तो कमीशन भी ज़्यादा लगता ना, इसलिए बढ़ाया नहीं। कितना टाइम बज रहा है, कितना मिनट में लेके आया? बोलिए, आप ही बोलिए, अभी 10-52 बज रहा है, कितना मिनट में लेके आया आप? बोलिए ना, बोलिए, आप बोलिए कितना मिनट लगा। बोले হচ্ছে হাওড়া স্টেশন, কাস্টমার শক হয়ে গেছে। তো এবার এখান থেকে ভাড়া পাওয়াটাই এখন সমস্ত চাপের বিষয়। সামনে তো ক্রাউড দাদা যাবে নাকি? কোথায় দাদা? 206 পড়বে। হ্যাঁ চলো আমি নিয়ে যাবো। কোথায় যাচ্ছে তোমাকে? তাই দিবে, যা দিবে দিয়ে দিবে, তাই চাপো চাপো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, আর হাটকে হতে চলেছে। হাটকে এই জন্যই বললাম কারণ আজকে এক বেলাতে আমার ইভি বাইক নিয়ে 1500 টাকা ইনকাম করার টার্গেট রেখেছি। আর এই 1500 টাকাটা ইনকাম করবো আমি কারেন্ট মার্কেট সিচুয়েশন যে চলছে তার উপর বেস করেই। তো তোমরা যদি আজকে ব্লগটা আমার সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ না করে, তাহলে তোমরাও কিন্তু নিজেদেরকে আপগ্রেড করতে পারবে। কারেন্ট মার্কেটে যে কন্ডিশন চলছে সেই কন্ডিশনের উপর বেস করে তোমার নিজেদেরকে কীভাবে আপগ্রেড করবে তার সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আমি তোমাদের পাপাই, তোমরা দেখছো আমার চ্যানেল রাইডিং উইথ রিদম। তো চলো বাকি কথা মোটিভেশন সেটআপে হচ্ছে। আজকের দিনে আমি তো প্রথম দুটো রাইড পেয়েছি। একটা পার্সেল বুকিং আছে যেটা যাবে হচ্ছে বড়বাজার, আর একটা কাস্টমার রয়েছে যে যাবে কাকুরগাছি। তো প্রথমে আমি পার্সেল বুকিং নিতে যাচ্ছি, যেটার ভাড়া আছে 120 টাকা মতো, আর একটা আছে কাকুরগাছি প্যাসেঞ্জার যাবে, যেটার ভাড়া আছে ওই 90 টাকা মতো। তো এখন ঘড়িতে পাচ্ছে 4টে, তো 4টার দিকে আগে তাড়াতাড়ি বেরিয়েছি যাতে তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরতে পারি। তো চলো পার্সেলটা পিক করি, দিয়ে কাস্টমার পিক করতে যাব। তো বন্ধুরা ব্যাড লাক, কাস্টমারে পোটার পার্সেল দিচ্ছে প্রায় এত বড় বড় মানে স্কোয়ারের মানে লম্বা, প্রায় 8খানা বক্স দিচ্ছে। 8খানা বক্সকে নিয়ে যেতে হবে আমাকে সামনে পিছনে বেঁধে। তো ভাই পোটার তো বলেনি আমাকে যে এতগুলো পার্সেল নিয়ে যাওয়ার জন্য, এ তো ওভার সাইজ হয়ে যাচ্ছে না হিসাব মতো। যেখানে 4টে-5টে যায় ঠিক আছে, উনি দিচ্ছে প্রায় 8খানা বক্স। আমি সেটা ক্যাপচার করতে পারিনি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, খেয়াল ছিল না। তো ওই জন্য ক্যান্সেল করে দিতে বললাম। আমি বললাম না, পসিবল না অতগুলো নিয়ে যাওয়াটা। উনি একটা ভাড়াতে উনি এতগুলো কাজ করতে চাইছে। তো যাই হোক আমি এটা ক্যান্সেল করে দিলাম। আর নতুন ভাড়া যেটা আমার একটা রাইডার আছে, এই কাস্টমারই আছে, সেটাকে নিয়ে যাচ্ছি, সামনে রয়েছে, ওনাকে পিক করবো। तो क्या सामान जाएगा ये? क्या सामान जाएगा? कुछ है, एक सामान एक बैग है। छोटा है बड़ा? मीडियम साइज है। मतलब गाड़ी में जाएगा ना आराम से? हाँ हाँ ठीक है कहाँ जाएगा, कहाँ पे जोड़ा सको पेमेंट भैया? वो जाएगा ये कहाँ पे जोड़ा सको? अच्छा थैंक यू। ठीक है मैं आ रहा हूँ, कुछ बढ़ा के मिल पाएगा भैया? अच्छा ठीक है आ रहा हूँ, ओके। তো বন্ধুরা আস্তে আস্তে আমি দুটো বুকিং ধরেছি, দুটোই পার্সেল বুকিং ধরেছি। একটা যাবে জোড়াসাঁকো উবেরে ধরেছি, আর একটা ধরেছি হচ্ছে পার্কস্ট্রিট যাবে পোটায় ধরেছি। ওটিপি क्या है भैया? इसमें काट के 9828 बैठिए। তো বন্ধুরা এটা একটা কাস্টমার পেয়ে গেলাম যে যাবে হচ্ছে ভবানীপুর। তো আমার পার্সেলটা
কলেজের ওখানে যাবে। তো ভাড়াটা আছে 100 টাকা, তো 150 টাকা নিয়েছি কারণ ওনার কাছে 2-3টে প্যাকেট আছে পার্সেল, তো তাই জন্য বাড়িয়ে চেয়েছি, তো বাড়িয়ে রাজি হয়েছে উনি। এই যে একটা বড় পেটি, সাথে পিছনে আরও প্যাকেট হাতে ধরে বসে রয়েছে। তো এটা নিয়ে যাই, এই দুটোকে একসাথে ড্রপ করব, আর দুটো থেকে কত পাচ্ছি না পাচ্ছি শেয়ার করি তোমার সাথে। কত দিয়েছে তো বন্ধুরা, লাস্ট ভাড়া যেটা আছে ছিল কমপ্লিট করলাম। দুটো পার্সেল বুকিং ছিল, যেটা প্রথমটায় 100 টাকা 80 টাকা পেয়েছি, আর দ্বিতীয়টাতে পেলাম হচ্ছে 84 টাকা, যেটা 86 টাকা যেটা ছিল সেটাই পেয়েছি, কারণ ওটা কোম্পানির পার্সেল ছিল তাই বাড়িয়ে দিতে পারবে না। তো আর লাস্ট যেটা কাস্টমার ছিল সেটা পেলাম 150 টাকা। তো ওভারঅল ওখান থেকে আমার ইনকাম হলো হচ্ছে 316 টাকা লাস্ট রাইডে। আর এখন আমি দুখানা পার্সেল বুকিং ধরেছি। একটা ধরেছি হচ্ছে ইনড্রাইভে, এই যে ইনড্রাইভে ধরেছি, যেটা পার্সেল পিক আপ করা হয়ে গেছে, এই যে পার্সেল। আর একটা ধরেছি পোর্টারে, এই যে পোর্টারে ধরেছি, এটা পোর্টারের পার্সেলটা রয়েছে 74 টাকা, ইনড্রাইভের পার্সেলটা রয়েছে 100 টাকা। তো এই পোর্টারের পার্সেলটা হচ্ছে এটা হচ্ছে পোর্টারের পার্সেল। তো এই দুটো মিলে হচ্ছে আশা করছি 200 টাকা হয়ে যাবে। তো আজকে যেটা বলেছিলাম যে আজকে ডবল ভাড়াই করব, যতটা চেষ্টা করব, কারণ কি আজকে আমার আমাকে 1500 টাকায় আর্নিং করতেই হবে। আজকে প্রচণ্ড চাপ রয়েছে। এর সাথেই তোমার সাথে কীভাবে আমি ডবল আর্নিংটা করছি, কীভাবে ডবল ভাড়া তুলছি, পিক করছি, সেটা আজকে তোমরা এই ভিডিওটা মারফত তোমরা জানতে শিখতে পারবে। তো চলো ভাড়াটাকে কমপ্লিট করি, দিয়ে তোমার সাথে বাকিটা শেয়ার করছি। অনলাইন করবে? আচ্ছা দাও, থ্যাংক ইউ। কি মন্ত্রী আসছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এটাতে পেলাম 130 টাকা। কাস্টমার বলেছিল বাড়িয়ে দেবে, আমি চাইনি কত টাকা না বাড়িয়ে দেওয়ার, উনি নিজে ইচ্ছায় 30 টাকা বলেছিল যে আসবো বাড়িয়ে দিয়ে দেবো কিছু। তো এখানে 130 টাকা পেলাম, আর ওইটাতে পেলাম হচ্ছে 80 টাকা। তো 210 টাকা পেয়ে গেলাম এদিক থেকে, আর ওদিকে আছে 416 টাকা। 210 আর 416 মানে 626 টাকা হচ্ছে এখন অবধি ইনকাম। এখন বাজে 6:42, 6:45 বাজে। চলো নেক্সট সাইড কোথায় পাই এখানে সেটা দেখার বিষয়, কিন্তু এখান থেকে ভাড়া পাওয়াটা একটু চাপের হয়ে যাবে। তো চলো বেশি ওয়েট করবো না, যেটা মুখে সামনে নেবো সেটাই, আজকে টাইম ওয়েস্ট করবো না, যা পাবো তাই ভাড়া মারাবো, কিন্তু ডবল ভাড়ার চেষ্টা করবো সব ভাড়াগুলোই, কারণ প্যাসেঞ্জার বুকিং পাচ্ছি না। তো এইদিকে থেকে একদিকে তো করতেই হবে, প্যাসেঞ্জার বুকিং না পেলে পার্সেল বুকিং নিচ্ছি। তো তোমরা এটাও একটি ফলো করতে পারো, যে প্যাসেঞ্জার বুকিং না হলে পার্সেল বুকিং করো, পার্সেল বুকিং নাও, পোর্টার অন করো। 200 টাকা খরচা হবে, কিন্তু পোর্টার আইডি অন করো। আর পার্সেল বুকিং তো সব আইডিতেই রয়েছে। তো পার্সেল বুকিং কোনো উবের বলো, ইনড্রাইভ বলো, র্যাপিডো যাই না আছে কিনা, র্যাপিডো তো করি না ইউজ। তো চলো নেক্সট সাইড কোথায় পাচ্ছি শেয়ার করছি। বন্ধুরা, একটা ভাড়া পেলাম অবশেষে এখান থেকে, কিন্তু ভাড়াটা একটু ডাউট রয়েছে। ভাড়াটা রেটিংটা দেখো, 4.1 রেটিং, 4.1 রেটিং। কাস্টমার যাবে হচ্ছে বিকে পাল, এখান থেকে ডিস্টেন্স হয়েছে 14 কিলোমিটার। তো আমি ভাড়াটা প্রথমে 130 টাকাতে ধরেছি, মানে 30 টাকাতে উনি রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি 140 টাকা মেরেছি, উনি ধরছিল না, দুবার মারলাম ধরছিল না, শেষে 130 টাকায় মারলাম তো ধরলো। আর জানি না কাস্টমারটা জেনুইন কিনা নাকি স্ক্যাম করবে, দেখা যাক লোকেশনে গিয়ে। যদি হয় তো আমি বার্গেনিং করিনি, দাম দর বাড়িয়েও চাইনি, যা দেবে তাই নিয়ে নেবো, কারণ কি আমাকে এখান থেকে বেরোতে হবে, এখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে। চলো যাই কাস্টমার লোকেশনে, দেখা যাচ্ছে কী হয়। ওকে বলো এই বিকে পালে মোড়টাতে আসতে, তাহলে আইসিআইসিআই ব্যাংকের সামনে। তো বন্ধুরা, রাইডটা কমপ্লিট করলাম, আর কাস্টমারকে ছাড়লাম বিকে পাল মোড়ে। কাস্টমারের ফেস রিভিল করতে মানা করেছিল, তাই ফেস রিভিলটা করলাম না, কারণ কাস্টমার এসেছে একটু শরীর চর্চা করতে, তার সিস্টেম ঠিকঠাক চলছে কিনা সেটা চেক করার জন্য। সাথে একটা বন্ধুকেও নিয়ে এসছে, ওই বন্ধু গেছে হারিয়ে, আর একটা রাইডার বুক করেছে, সেই রাইডারটা জানি না কোনটা দিয়ে এসছে। তো ওর আগে আমি ঢুকে গেছি, ও আমার আগে বেরিয়েছে, তারপরে ও এখনও পর্যন্ত ঢুকেনি। তো বন্ধুরও একটু সিস্টেম চেক করাতে নিয়ে এসছে। তো কাস্টমার সাথে অনেক কথাই হলো, কাস্টমার বলছে আমি কয়েকবার এসেছি, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো, ভালো লাগলো শুনতে। যাই হোক, তো চলো এসব কথা না বলে নতুন রাইড কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সেটাই দেখার বিষয়। তো ভাই এই ভাড়াটাতে পেয়েছি আমি কাস্টমার থেকে 160 টাকা পেয়েছি। আমি ভাবিনি যে কাস্টমার বাড়িয়ে দেবে এত টাকা, 30 টাকা বাড়িয়ে দিয়েছে। আবার একটা পার্সেল বুকিং পেয়েছি,
মানুষ বুকিং তো পাচ্ছি না, মার্কেটে যা অবস্থা পার্সেল বুকিংয়ে কাজ চালাতে হচ্ছে। এই 145 টাকার ভাড়া আছে, তো কাস্টমার 150 টাকা দেবে। তো এটা নিয়ে যাবে এটা পিকনিক গার্ডেন। আর যাওয়ার পরে যদি মানুষের দেখা পাই তো খুব ভালো, আর না দেখা পেলে এটাই নিয়ে যাব। ডিস্টেন্স দেখলাম ওই 14 কিলোমিটার মতো রয়েছে, তবে শর্টকাট রাস্তা রয়েছে, ওটাতে গেলে 12 কিলোমিটার মতো পড়বে। চলো এটা পিক করি, কাস্টমারের সামনে পিক আপ লোকেশন আছে আপনার। হবে না কিছু, আপনার দেন না। না না এর থেকে সব নিয়ে যাবো, চাপ নেবেন না, একদম নিশ্চিন্ত থাকুন। মানে লক করা আছে তো ভিতর থেকে, বাস তার বাকি আমি এভাবে ঠিক আস্তে আস্তে নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ। এগুলো রেটিংটা দিয়ে দেবেন, হ্যাঁ ড্রপ রেটিংটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ। তো চলো কাস্টমারের থেকে পিক আপ করা হয়ে গেছে, 150 টাকা পেয়েও গেছি। জয় মা তারা, জয় মা কালী। তোমরা দেখে নাও ঠাকুরটা। তো বন্ধুরা পার্সেল ড্রপ করে দিয়েছি, আর পার্সেল ড্রপ করতে করতেই মানে রাস্তাতেই আমি একটা ভাড়া ধরেছি যেটা যাবে হাওড়া। পিক আপটা বেশি দূর ছিল না, কাছেই ছিল, 1 কিলোমিটার মধ্যেই পিক আপ ছিল। ভাড়াটা ধরেছি উবেরে 117 টাকার ভাড়া। তো কাস্টমার 10 টাকা বেশি বাড়িয়ে দেবে না, মানে ওই 130 টাকার মতো বাড়িয়ে করে দেবে। তো ভাবছি তাই নিয়ে যাই, কারণ এখানে দাঁড়িয়ে থাকা মানে সময় নষ্ট করা, যা পাচ্ছি তাই নিয়ে যাই। আর 100 এটাকে অফলাইন নিয়ে যাবো ভাবছি, কারণ আবার নইলে উবেরকে আবার 10 টাকা কমিশন দিতে হবে। তো এটা ক্যান্সেল করে অফলাইন নিয়ে যাবো। তো চলো কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে, কাস্টমারকে পিক করি। आपको क्या उसको कैंसिल कर दीजिए भैया। हाँ नहीं तो कंपनी तो ले लेगा आधा पैसे, तो मेरा क्या बचेगा बोलिए। यहाँ पे नहीं হ্যাঁ লাইটাই নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপটা তো মনে হয় আপনার অন্য নাম্বার ছিল না? বলুন ঘন্টাখানিকের মধ্যে পৌঁছে দেবে, ঠিক আছে? ঘন্টাখানিক লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি আর একটা যেতে যেতে হাওড়া যেতে যেতে একটা পার্সেল বুকিং পেয়েছি পোর্টারে, যেটা যাবে হচ্ছে দমদম বলছি সরি, রাজারহাট কালী পার্কের কাছে। তো ওটাকেও নিয়ে নিয়েছি, ছোটো একটা পার্সেল বক্স আছে। তো কাস্টমারকে নামিয়ে ভাবছি কালী পার্কে দিয়ে চলে যাবো, কারণ ভাড়াটা 180 টাকা আছে, ভাড়াটা বেশ ভালো আছে। তো বন্ধুরা আবারও আমি হাওড়া চলে এসেছি কাস্টমারকে ড্রপ করতে। কাস্টমারকে এখানে ড্রপ করবো এই মাঝখানে 9 নম্বর আর 16 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে ড্রপ করবো। হ্যাঁ QR কোড इसमें कर दीजिए। হাওড়াতে আসতে গেলে মানে 10টার পর এলে ভাড়াটা পাওয়ার সংখ্যাটা চান্সেসটা বেশি থাকে। 10টার আগে মানে রাত্রি 10টার আগে ভাড়ার চান্সেসটা খুব কম থাকে, কারণ কি এই বাস চলাচল করে, তো এই বাসের জন্য সব বেশিরভাগ কাস্টমার হচ্ছে বাস প্রেফার করে। এবার রাত্রি 10টার পর কী হয়, বাসের সংখ্যাটা কমে যায়, মানে 10টার পরে বাস এখানে নেই বলেই চলে, মানে 10টা সাড়ে 10টার পর ধরতে গেলে। তো তখন ভাড়াটা পাওয়া যায় ভালো, কারণ এর আগের দিন আমি হাওড়া এসেছিলাম, আমি তুরন্ত ভাড়া পেয়ে গেছিলাম। কিন্তু আজকে মনে একটাও বাজছে না, মতিগতি পাচ্ছি না। তো ভাবছি খালি হাতে যাই, কারণ কাস্টমারকে দিতে হবে। এটাও পার্সেলটা এখানে 200 টাকা ভাড়া রয়েছে, আর রাস্তায় যদি যেতে যেতে পেয়ে যাই ওই দিকটাই বাগুইয়াটি কেষ্টপুর বা চিনার পার্কের ওই সাইডটায়, তাহলে নিয়ে নেবো। তো চলো। তো বন্ধুরা রাস্তায় যাওয়ার পথে একটা ভাড়া পেয়ে গেছি, যেটা যাবে দক্ষিণদারি, বেশি দূর নয়, এই দক্ষিণদারি সার্ভিস রোডের ওপর। তো ভাড়াটা 56 টাকা দেখিয়েছে, তো কাস্টমার 70 টাকা করে দেবে বললো। তো যা আছে নিয়ে যাই এটাকেই, কারণ ভাড়া খালি যাওয়ার থেকে ভালো একটা ভাড়া নিয়ে যাওয়াটা বেটার মনে করি। তো যা আসছে এটাই অনেক আমি মনে করি। তো এই যে সামনে দাঁড়িয়ে আছে কাস্টমার, আপনি অনলাইনে ক্যাশ। তো বন্ধুরা ড্রপ করে দিলাম পার্সেলটা, আর 200 টাকা পেলাম। আর এইটা নিয়ে আমার এখন অবধি ইনকাম হলো 1336 টাকা। হাওড়াতে পেয়েছিলাম 130 টাকা, তারপরে 200 টাকার পার্সেলটা, আর 70 টাকা এই প্যাসেঞ্জারটা আনলাম, 1330 টাকা হয়ে গেছে, 36 টাকা। আর এখন ঘড়িতে বাজে 10টা 10। তো চলো দেখা যাক এখান থেকে কোথায় ভাড়া পাওয়া যায়, শেয়ার করছি। আর 200 টাকার কাজ করতে হবে, এ নিয়েও 200 টাকা কাজ করতে পারলে তাহলে আজকের আমার যে টার্গেট, সেই টার্গেটটা আমি কমপ্লিট হচ্ছে। তবে আজকে যেটা হলো মানে যেটা আমি চেয়েছিলাম করতে, সেটা করতে পেরেছি ফাইনালি। মানে আমার টার্গেট ছিল ডবল ভাড়া পিক করা, মানে প্রতিটা ভাড়ার সাথে সাথে একটা করে একটা এক্সট্রা ভাড়া তোলা, আর যেটা আমি সাকসেসফুলি করতে পেরেছি। তো দেখো মেন কথা হচ্ছে তোমাকে
কাজে বেরোনোর আগে তোমাকে টার্গেট করে নিতে হবে যে আজকে আমি এত টাকা আর্ন করবো আর এইভাবে করব। তো তুমি যদি টার্গেট করে বেরো কাজে, তাহলে আমি দেখবে তুমি তার ধারে কাছে পৌঁছে যাবে ঠিকঠাক। যেরকম আমার 1500 টার্গেট ছিল, আমার 1330 টাকা মতো হয়ে গেছে, আর 150 টাকা কি 200 টাকা কাছাকাছি ইনকাম করতে হবে। তো ওটা কোনো ব্যাপার না, হয়ে যাবে। এখন সময় কটা বাজে? 10টা 11। আমি বেরিয়েছি 4টার দিকে, মানে এখন 4টা থেকে 10টা আমার 6 ঘন্টা হয়েছে, এখনও 1 ঘন্টা কাজ করতে পারবো। তো আরামসে করা যাবে। তো তোমাকে টার্গেট নিয়ে চলতে হবে যে আমি আজকে এই টার্গেটে এত টাকা ইনকাম করব, দেখবে 100% হয়ে যাবে কাজ। জীবনে যে কিছু করতে গেলে টার্গেট রাখতেই হবে, উইদাউট টার্গেটে জীবন বৃথা। তো চলো নেক্সট রাইড কোথায় পাওয়া যায় না পাওয়া যায় তোমার সাথে শেয়ার করছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা একটা ফাইনাল একটা ভাড়া পেয়েছি, যেটা যাবে হাওড়া স্টেশন, কিন্তু ভাড়াটা আমি ইন্ডিয়াতে ধরেছি, ভাড়াটা বাড়াইনি। हावड़ा जाना है ना? नहीं नहीं, इधर से 50। कहाँ, कितना बजे ट्रेन है आपका? हाँ तो बस पहुँचा देंगे, यहाँ से गिरधारी हो। 50 रुपये बढ़ा दीजिएगा, ठीक है? 50 रुपये बढ़ा दीजिएगा। 120 में भाड़ा ही नहीं बढ़ाया है मैंने, जो भाड़ा दिया आया था मैं उसी में कुछ भेजिए। 120 में कोई जाएगा अभी के टाइम पे? आप बोलिए अभी कितना बज रहा है? 10:30 बज रहा है। भैया जिन्होंने बुक किया उनको वो पूछिए कि भाड़ा क्या दिखाया था। 120 दिखाया था। तो मैंने इस 120 में ही कहा, वहाँ पे 150 भी कर सकते थे, मैंने नहीं किया। क्यों करने से आप काम कीजिए, 150 कर दीजिए पूरा पूरी। अभी के टाइम पे भैया आपका 150 पे भी कोई नहीं जाएगा। मैं मेरा इलेक्ट्रिक, अरे भैया सिंगल मिंगल जो मिलेगा मिलेगा, आपको पहुंचा देंगे, टेंशन मत लीजिए। 30 मिनट में पहुंचा देंगे। उन्होंने रिक्वेस्ट भेजा था 120 में, मैं 120 में एक्सेप्ट कर लिया। अभी बढ़ाने जाते तो कम कमीशन भी ज़्यादा लगता ना, इसीलिए बढ़ाया नहीं। হচ্ছে নাকা চেকিং। তো যারা ড্রিঙ্কিং করে গাড়ি চালাতে তারা একটু সাবধান, ধরা পড়লে কিন্তু 10,000 টাকা জরিমানা, সাথে গাড়ির জন্য আলাদা খরচা। তো সাবধানে গাড়ি চালাবে, ড্রিঙ্কিং করে গাড়ি চালাবে না কোনো সময়, কারণ ড্রিঙ্কিং ইনজুরিস টু হেলথ, তোমার নিজেরও, ইভেন যাকে তুমি চালিয়ে নিয়ে যাবে তাহলে। তো চলো আমি অলমোস্ট চলে এসেছি হাওড়া স্টেশন, কাস্টমারকে ড্রপ করি। उतरिए। कितना टाइम बज रहा है? कितना मिनट में लेके आया? बोलिए, आप ही बोलिए। अभी 10:52 बज रहा है, कितना मिनट में लेके आया? आप बोलिए ना, बोलिए, आप बोलिए कितना मिनट लगा, बोलिए कितना लगा? 25 मिनट में लेके आया। अभी 50 रुपये कहाँ से मैं दूँ? छुट्टा ऑनलाइन कर दीजिए मेरे को। तो বন্ধুরা চীনা পার্ক থেকে চলে এসেছে একদম রকেট গতিতে, 25 মিনিটে হচ্ছে হাওড়া স্টেশন। কাস্টমার শকড হয়ে গেছে। তো এবার এখান থেকে ভাড়া পাওয়াটাই এখন চাপের বিষয়। জানি না কতক্ষণে ভাড়া পাবো না পাবো, তবে কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি না পাই তো বেরিয়ে পড়বো একটু বাইরের দিকে। তো চলো ভাড়া পেলে কথা বলছি। তো বন্ধুরা হাওড়াতে দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো। তো বুকিং নেই বললেই চলে, যে ফাঁকা ব্ল্যাঙ্ক পুরো। তো আমি বেরিয়ে চলে এসেছি, আমি আর টাইম ওয়েস্ট করিনি। এখন যেতে যদি ভাড়া পাই তো খুব ভালো, আর না পেলেও খুব ভালো, কারণ অলরেডি আমার 1486 টাকা হয়ে গেছে। 20 টাকার দরকার 1500 টাকা করতে গিয়ে, আর এখন 11টা 12 বাজছে। তো আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যেতে গিয়ে যদি ভাড়া পাই তাহলে নিয়ে নেব। তো চলো কী আপডেট আসছে তোমার জানাচ্ছি। সামনে তো ক্রাউড খেতে দেওয়া যাবে নাকি? কোথায় দাদা? 206 ফুট ব্রিজ। হ্যাঁ চলো আমি নিয়ে যাবো। কত দেখাচ্ছে তোমাকে? তাই দিবে, যা দিয়ে দিবে তাই। চাপো। তো বন্ধুরা দেখো কপাল সাথ দিয়েছে কীরকম আমার। রাস্তায় আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে যাওয়ার পথে যখন রাস্তাতে আমি একটা ফ্লাইং কাস্টমার পেয়ে গেলাম, যেটা যাবে হচ্ছে আমার বাড়ি ওদিকেই, মানে মিলন বাজার যাবে, কেষ্টপুর। তো কাস্টমারকে নামাবো একদম রকেট গতিতে, নামিয়ে একদম ওদিক দিয়ে আমি বাড়ি চলে যাবো। তো এটা 150 টাকা পাচ্ছি ভাড়াটা, কোনো মাসাক্কাত করতে হলো না। ফালতু যদি আমি দাঁড়িয়ে থাকতাম বোকার মতো, দাঁড়িয়ে থেকে যেতে হতো, কারণ মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড মানুষ দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনে এসে। আর সবাই একজনকে জিজ্ঞাসা করছি তো বলছে আধা ঘন্টা 1 ঘন্টা, একজন তো বোকার মতো 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি বলি এতক্ষণ তো দাঁড়িয়ে আছো কেন ভাই, এখান থেকে অন্য জায়গায় যাও, দেখো ভাড়া পেয়ে যাবে।
ওই এক জায়গায় দাঁড়িয়ে গেলে না কোম্পানি ভাড়া দিতে চায় না, একটু মুভ অন করবে তাহলে দেখবে ভাড়াটা তোমার ঠিক ই করবে। দেখো হাওড়া থেকে বেড়ানো মাত্র ভাড়া আমার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আর হাওড়া স্টেশনে ছিলাম তো ফ্ল্যাকচুয়েটই হচ্ছিলো না। তো যাই হোক আজকে দিনে ভাড়া আমার আজকে 1200 এই 1480 আর এখন 150 টাকা, মানে ওই 1500 মানে 1630 টাকা, 1630 টাকা আজকে দিনে আমার ইনকাম হচ্ছে। আর এখন বাজছে 11টা 15, আর বাড়িয়ে যেতে ওই 12টা বেজে যাবে ধরতে গেলে। তো 12টা বেজে যাচ্ছে মানে ওই 8 ঘন্টা মতো কাজ করলাম। তো 8 ঘন্টায় আমার ওই 1650 টাকার মতো ইনকাম হলো। তো মার্কেট সবাই বলছে খারাপ, ঢেলা যাচ্ছে, তবে সেই মার্কেটটাকে ইউটিলাইজ কীভাবে করবে সেটা তোমাদেরকে আজকের ব্লগে আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা সম্পূর্ণ দেখো, তাহলে দেখবে তোমাদেরও ইমপ্রুভমেন্ট চলে আসবে নিজেদের মধ্যে। তো চলো আজকের ব্লগটা, আর তোমরা কীরকম কী কাজ করছো কে কমেন্টে জানিও, যে তোমরা তোমাদের দিন কীরকম কাটছে, কত টাকা আয় হচ্ছে দিন শেষে, আর কত ঘন্টায় বা কাজ করছো আমাকে কমেন্টে জানিও। তাহলে তোমাদের আপডেট জেনে আমিও আমার নিজেকে একটু আপগ্রেড করতে পারবো, আর তোমার জন্য আরও লেটেস্ট ভিডিও মানে ব্লগ বানাতে পারবো, যে তোমাদের সুবিধা অসুবিধার উপর ডিপেন্ড করে। তো কমেন্ট করো ভিডিওটার নিচে যে তোমাদের ইনকাম কীরকম যাচ্ছে না যাচ্ছে, আর কী টাইপের তোমরা ভিডিও চাইছো, কী করলে আরও বেশি ভালো হবে না হবে, সমস্তটাই জানিও আমাকে কমেন্টে। তাহলে নেক্সট যখন ভিডিও বানাবো আমি সেগুলো আমি পয়েন্টগুলো অ্যাড করে দেবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো বন্ধুরা লাস্ট অর্ডার কমপ্লিট করলাম, আর এখন ঘড়িতে বাজছে 11টা 40, আর আমি শুরু করলাম 4টা 10 থেকে। তো 11:40 আমার 7 ঘন্টা, 8 ঘন্টা পুরোপুরি নেই, 7.5 ঘন্টা মতো হয়েছে। 7.5 ঘন্টায় আমার ইনকাম হলো 1636 টাকা। আর কিলোমিটার কত চলে সেটাও দেখি তোমাদেরকে, এটাও তোমরা জানতে চেয়েছিলে। 116 কিলোমিটার চলেছে, ঠিক আছে। আর এখন রেঞ্জ বাকি রয়েছে 14 কিলোমিটার।